উঠছিল, সেই আলো যখন হিমালয়ের চূড়ায় পড়ছে, দেখতে যে কি সুন্দর লাগছে তা আপনাদেরকে ভিডিওতে বলে প্রকাশ করা সম্ভব নয়। এটি শুধুমাত্র খালি চোখেই আপনি উপলব্ধি করতে পারবেন। এমন ভোর আমার জীবনে আর কখনো দেখা হয়নি। আমি এবং ইমু দুজনেই খুব উপভোগ করেছিলাম সারাংকোটের সূর্যোদয়ের অপরূপ দৃশ্য। সূর্যোদয় দেখা শেষে আমরা বিন্দুবাসিনী টেম্পলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের হোটেল এবং সারাংকোটের মাঝে বিন্দুবাসিনী টেম্পল। আমাদের ড্রাইভার খুবই আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ ছিল। তিনি প্রতিটি জায়গা আমাদেরকে ঘুরিয়ে দেখেছেন এবং তার বর্ণনা দিয়েছেন। সঙ্গে আমরা কোথায় কেনাকাটা করব, কোথায় আমরা সাশ্রয়ী পাবো, সবকিছুই তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। যাই হোক, এখন আমরা বিন্দুবাসিনী টেম্পলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বিন্দুবাসিনী টেম্পলটি রাস্তার পাশেই। বিন্দুবাসিনী টেম্পলে যেতে যেতে আমরা দুধারে পোখারা শহরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। টেম্পলটি দেখতে খুবই সুন্দর। আসলে নেপালে আপনি যেই টেম্পলেই যাবেন, টেম্পলগুলো খুবই সুসজ্জিত এবং নিপুণ কারুকার্যে তৈরি করা। আমরা টেম্পলটির ভিতরে প্রবেশ করে পুরো চত্বরটি একবার দেখে নেই। এরপর আমরা সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করি। হোটেলে গিয়ে আমরা সকালের নাস্তা শেষে